মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েক পর্বে আমি দেখিয়েছি যুক্তবর্ণ কী, যুক্তবর্ণ কেন প্রয়োজন, যুক্তবর্ণ কীভাবে চিনতে হয় এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন। আজকে দেখাবো যুক্তবর্ণ দিয়ে বাক্য গঠন। যেসব যুক্তবর্ণগুলো এর আগে আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগে, সেই যুক্তবর্ণ দিয়ে প্রথম আমি শুরু করছি। প্রথমে আমি দেখাচ্ছি কয়তয়াক্ত দিয়ে। ক যোগ ত সমান সমান যুক্তবর্ণ যখন হয় তার চেহারার পরিবর্তন হয়। তার চেহারার পরিবর্তন হয়ে এটা কীরকম চেহারা ধারণ করেছে? কয়তয়াক্ত এরকম একটা ওর মতো উপরে মাত্রা দিতে হবে, নিচে আকৃতি, কয়তয়াক্ত। এই কয়তয়াক্ত দিয়ে যে শব্দটাকে আমি প্রথমে দেখাচ্ছি সেটা হচ্ছে শক্তি। এইটা দিয়ে একটা বাক্য রচনা করব। বাক্য রচনা করলাম, মানুষের মধ্যে অসীম শক্তি আছে। এই হচ্ছে কয়তয়াক্ত, এই হচ্ছে শক্তি, এই হচ্ছে শক্তি। দ্বিতীয় যে শব্দ সেটা আমি লিখব ভক্তি। ভ কয়তয়াক্ত রস্যইকার, ভক্তি। এইটা দিয়ে যে বাক্যটা রচনা করব সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তি থাকা উচিত। তৃতীয় যে শব্দটাকে আমি লিখব সেটা হচ্ছে ব্যক্তি। বয়জফলা কয়তয়াক্ত রস্যইকার, ব্যক্তি। এটা দিয়ে লিখতে পারি প্রত্যেক ব্যক্তির সমান সম্মানের অধিকারী। তাহলে কয়তয় দিয়ে একটা, দুটো, তিনটে আমি দেখালাম। এবার দেখাচ্ছি নয় দয়ান্ত দিয়ে। দন্তন্য যোগ দ, এর চেহারাটা দাঁড়িয়েছে এরকম। যুক্তবর্ণ যখন তৈরি হয়েছে তার চেহারাটা দাঁড়িয়েছে এরকম। নয় দয়ান্ত দিয়ে প্রথমে যে শব্দটাকে লিখব সেটা হচ্ছে আনন্দ। আনন্দ, এই হচ্ছে নয় দয়ান্ত। এটা দিয়ে বাক্য রচনা করলে পরীক্ষায় ভালো ফল করলে মনে আনন্দ হয়।
আনন্দ হয়। এই হচ্ছে এই আনন্দ। লেখাটা ভালো হলো না, লেখাটা হবে আনন্দ, আনন্দ হয়। তারপরে লিখব ছন্দ। ছ নয় দয়ন্ত, ছন্দ। ছন্দ মেলানো কবিতা, মেলানো কবিতা পড়লে মন নেচে ওঠে। মন নেচে ওঠে। তারপরে লিখব মন্দ। ম নয় দয়ন্ত, মন্দ। এটা দিয়ে বাক্য রচনা করব, মন্দ লোক পরিহার করো। তাহলে দেখালাম কয় তয়ক্ত, নয় দয়ন্ত। এরপরে দেখাবো বর্গীয় জ যোগ ইউ, এই দুটো একসঙ্গে মিলে যুক্তবর্ণ তৈরি হলো কীরকম? এই হচ্ছে বর্গীয় জয়ের ড। আমি আগের দিন যখন এই যুক্তবর্ণটা তৈরি করেছি তখন দেখিয়েছি। তারপরে এখানে একটুখানি টান দেব। এইবার ইওটাকে এখানে এর সঙ্গে জয়েন্ট দিয়ে দেব, ইওটাকে এর সঙ্গে এখানে জোড়া দিয়ে দেব, তাহলে এই শব্দটা হলো। ভুল করে কিন্তু ইও যোগ বর্গীয় জ, এটা কিন্তু এরকম না, এইটাই এই রকম, এইটা কিন্তু আবার এই রকম, এই এটাও আমি দেখাবো পরে। তাহলে এটা দিয়ে লিখছি জ্ঞান। এটা দিয়ে বাক্য রচনা করব, জ্ঞান মানুষের জীবনে আলো আনে। তারপরে লিখব বিজ্ঞ। বিজ্ঞ, এটা হচ্ছে গ, এটা হচ্ছে গ। এই গ কিন্তু যেমন জ্ঞান, এভাবে লিখলেও হয়। বিজ্ঞ, বিজ্ঞ, এরকম কিন্তু কখনো লিখবে না, এটা কিন্তু ভুল, এটাও কিন্তু ভুল। বিজ্ঞ, এটা দিয়ে বাক্য রচনা করছি, সে খুব বিজ্ঞ ব্যক্তি। তারপরে লিখব অজ্ঞ। অজ্ঞ লোক ভুল সিদ্ধান্ত নেয়। অজ্ঞ লোক ভুল সিদ্ধান্ত নেয়। এবার দেখাচ্ছি ত যোগ র, চেহারাটা কিরকম?
এই যুক্ত বর্ণটা দিয়ে প্রথমে আমি লিখব ত্রুটি। তয়রত্র সঙ্গে আবার এই যে আকৃতিটা, এটা হচ্ছে রস্যইকারের লক্ষণ, এটা হচ্ছে রস্যইকার। ত্রুটি, এটা দিয়ে বাক্য রচনা করছি। আমার লেখায় ত্রুটি থাকলে, আমার লেখায় ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। এরপরে লিখব ত্রাণ। দুস্থদের ত্রাণ দাও। দুস্থদের ত্রাণ দান করো। এরপরে লিখব ত্রিভুজ। ত্রিভুজের তিনটি বাহু। সে কথা আমি এর আগে একদিন ভিডিওতে বলেছি, ত্রিভুজের তিনটি বাহু। এরপরে দেখাচ্ছি তালিব্য স যোগ র সমান সমান স্র। এইটা দিয়ে প্রথমে লিখব শ্রদ্ধা। শ্রদ্ধা, কি লিখছি? শিক্ষককে শ্রদ্ধা করা উচিত। এরপরে লিখব শ্রেষ্ঠ। সততা, মানুষের শ্রেষ্ঠ গুণ। সততা মানুষের শ্রেষ্ঠ গুণ। এরপরে লিখব শ্রেণী। তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি কোন শ্রেণীতে পড়ো? এরপরে দেখাচ্ছি প যোগ র, প্র। এটা দিয়ে প্রথমে লিখব প্রভাত। তাই এই লিখলাম প্রভাত। প্রভাতে সূর্য উদয় হয়, অর্থাৎ একদম ভোরবেলায়। এরপরে লিখব প্রিয়। এটা দিয়ে বাক্য রচনা করছি।
বাংলা আমার প্রিয় ভাষা। তারপরে লিখব প্রচেষ্টা। এটা দিয়ে বাক্য রচনা করছি। কঠোর প্রচেষ্টা বিনা ছাড়া, কঠোর প্রচেষ্টা ছাড়া সাফল্য আসে না। এরপরে লিখব দ যোগ ধ, দ এই নিচে ধ, যুক্তবর্ণ হলে এরকম দেখায়। এটা অর্ধমাত্রা, এটা পূর্ণমাত্রা। দ ধ দিয়ে লিখছি প্রথমে বুদ্ধি। বাক্য রচনা করব বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। বুদ্ধি দিয়ে কাজ করতে। এর পরের যুক্তবর্ণ যেটা দেখাচ্ছি সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটা দিয়ে যে বাক্যটা রচনা করব সেটা হলো ভেবে চিনতে, ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয়। বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত তোমাদের যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে তা দিয়ে বাক্য রচনা করে দেখালাম। তোমরা নীরব দর্শকের মতো ভিডিও দেখবে না। এরপরে কি চাই, কি বুঝতে পারছো না, এই সম্বন্ধে যদি আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের যুক্তবর্ণ বা ছোটদের যে কোনো অঙ্ক, যে কোনো ইংরাজি আমি ডিটেলস আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব। আজকের পর্ব এখানেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।